ওয়েলকাম বন্ধুরা, পাজামা কাটিংয়ের সহজ সমাধান। আজকে এক ভিডিও থেকেই আপনি পুরো পাজামা কাটিং মাস্টার হয়ে যেতে পারবেন। ভালো করে খেয়াল করবেন, বুঝবেন, এমনকি শিখবেন। শুরুতেই দেখুন, এই কাপড়টা কিন্তু লম্বা একটা কাপড় ছিল, প্রায় 2.5 মিটার কাপড়। 2.5 মিটার কাপড়টাকে 2 ভাঁজ করে তারপর 4 ভাঁজ করলাম। 4 ভাঁজ করে এই দেখুন এখানে 4 ভাঁজ কাপড় আছে। এই যে 2টা 4টা কাপড় আছে, 4 ভাঁজ করলাম। 4 ভাঁজ করার পরে শুরুতেই আসি কোমরের মাপ থেকে। এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এই 2 ইঞ্চিটা কেন নিলাম? ওইটা হচ্ছে আপনার কোমরের যে ইলাস্টিক রাবার লাগানো হবে তার জন্য 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। 1 ইঞ্চি রাবারের জন্য 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি রাবারের জন্য 2.5 ইঞ্চি নিতে হবে। তো আমার 1 ইঞ্চি ইলাস্টিক, আমি 2 ইঞ্চি নিলাম। তারপরে আসুন কোমরের মাপ। কোমরের মাপ কতটুকু হবে? কোমরের মাপ আপনার যতটুকু কোমরের মাপ হবে ততটুকু কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ এখানে বসবে। 4 ভাগের 1 ভাগ এখানে বসবে কোমরের। এখন কোমর যতটুকু হোক, কোমর 30 হোক, 40 হোক, 28 হোক, 32 হোক, যতটুকুই হোক। এখন আমার হচ্ছে কোমর আছে 34 ইঞ্চি। 34কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি কতটুকু পেয়ে যাব? 34কে 4 দিয়ে ভাগ করলে আমি 8.5 ইঞ্চি পাবো। 8 ইন্টু 4 পেয়ে যাব। ভাগ করে এখানে দেখালাম। এখন দেখুন 8 ইন্টু 4 পাবো। তাহলে আমাকে 8 ইন্টু 4 নিতে হবে 34 ইঞ্চি কোমরের জন্য। এই দাগ থেকে পরে আমাকে এক্সট্রা নিতে হবে, যে ইলাস্টিকটা যে লাগাবো এক্সট্রা যে লুজ খুচখুচ করে পড়বে, এটার জন্য আমাকে এক্সট্রা 4 ইঞ্চি কাপড় নিতে হবে। একটু কমও দেওয়া যায়, 3.5 ইঞ্চিও দেওয়া যায়, চাইলে আপনি দিতে পারেন। 4 ইঞ্চি দিলাম, কোমরটা একটু ভালো করে যাতে কোনো কোমরে যেন না লাগে, বেশি টাইট না হয়, এরকম 4 ইঞ্চি দিলে মিডিয়াম একটা লুজ পেয়ে যাবেন। মার্জিন করার পরে এখান থেকে হাই, আপনার যে কোমর থেকে হাইটা নামবে 14 ইঞ্চি। 14 ইঞ্চি নামিয়ে দিবেন। 35 পরে 42-45 পর্যন্ত 14 ইঞ্চি হাই দিলে আপনার হয়ে যাবে। 35 ইঞ্চি লম্বার পরে 35 থেকে 40-42 পর্যন্ত। এখন এখানে মার্জিন দেওয়ার পরে 14 ইঞ্চি মার্জিন দেখেছেন অবশ্যই। তারপর 2 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি দিব দাগ। তারপর কোমর থেকে লম্বার মাপ আপনার যতটুকু প্রয়োজন, আপনার কতটুকু লম্বা আছে আপনি ততটুকু লম্বা দিবেন। আমার আছে 39 ইঞ্চি, 39 ইঞ্চি, আমি 39 ইঞ্চি লম্বা দিয়ে দিব। লম্বা দেওয়ার পরে কি করবেন? লম্বা দেওয়ার পরে এখানে আপনাকে মার্জিন করতে হবে একটু। এখানে আপনাকে মার্জিন করতে হবে। মার্জিন করে নেওয়ার পরে এটা হচ্ছে পায়ের মুখ। পায়ের মুখের কতটুকু পায়ের মুখটা দিবেন আপনি? পায়ের মুখ আপনার কত আছে? আমার 12 আছে। 12কে যদি অর্ধেক করি তাহলে 6 ইঞ্চি, 6 ইঞ্চি। আমি 6 ইঞ্চি দিব, প্লাস ভিতরে সেলাইয়ের জন্য আমি আরও 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ রেখে দিব। ঠিক আছে, আমি 2 ইঞ্চি রেখে দিলাম, ভিতরে থাকবে, চাইলে পরে বাড়ানো যাবে। এখানে আবার পায়ের মুখটাকে ফোল্ডিং করার জন্য কাপড় লাগবে 2 ইঞ্চি। ঠিক আছে, 2 ইঞ্চি কাপড় লাগবে। 2 ইঞ্চি আমি ফোল্ডিং করার জন্য মার্জিন করে দিলাম। এখন এই যে এই দাগটা আছে আমার, যেখানে আমি এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি, এই 2 ইঞ্চি দাগ থেকে এই 2 ইঞ্চি থেকে পায়ের মুখের 2 ইঞ্চি থেকে হাইয়ে 2 ইঞ্চি, এখানে শেপ কাটটাকে ভালো করে বসিয়ে মার্জিন করে দেব শেপ কাট অনুযায়ী। এবারে দেখুন মার্জিন করা টোটালি হয়ে গেছে। মার্জিন করাটা টোটালি হয়ে গেছে। এখন সেম মার্জিন অনুযায়ী কাটিং হবে। কাটিংয়ের আগে এখানে রাউন্ডটা দিয়ে দিবেন, এখানে হালকা করে একটা রাউন্ড দিবেন। এটা কোনো কষ্টের কোনো কিছু না বা কঠিন কিছু না। আর এখানে 1/2 ইঞ্চি একটু বাঁকা হবে, একটু বাঁকা, এই যে একটু বাঁকা হবে এখানে, আর পায়ের মুখটাতে এই যে 1/2 ইঞ্চি একটু করে বাঁকা হবে। বাস, এই হলো আপনার মার্জিনের টোটাল বিস্তারিত। আপনি যে কোনো পাজামা কাটতে পারবেন, ছোট বড়। একটু আইডিয়া করে যদি বুঝে খেয়াল রাখেন তাহলে আপনি এই কাটিং দিয়ে আপনি একজন পাজামা মাস্টার হয়ে যেতে পারবেন অনায়াসেই, কোনো দ্বিধা থাকবে না। এবারে আসুন এটাকে কাটিং করা যাক। এবারে কাটিং করব ঠিক মার্জিন অনুযায়ী।
পাজামা সেলাইয়ের অসংখ্য ভিডিও আমার চ্যানেলে আছে। একটু চ্যানেলের ভিতরে ঢুকলে পেয়ে যাবেন। আপনি সেলাইয়ের ভিডিও দেখে নিতে পারবেন কিভাবে সেলাই করবেন। প্লাস আরও কাটিংয়ের ভিডিও আছে, দেখে নিতে পারবেন। প্লাস আরও অনেক কুর্তি, কামিজ, ব্লাউজ অনেক কিছুর কাটিংয়ের ভিডিও আছে, আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। আর আমার কাজ দেখানো যদি ভালো লাগে, আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর একটি লাইক কমেন্ট করে দিবেন। আপনি কোথা থেকে দেখছেন, কোন দেশ থেকে, কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। আমি ইন্ডিয়া, কলকাতা থেকে ভিডিও করছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ।